এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। শীতকাল পড়ে গেছে, তাই উৎসবগুলো যেন একে একে দল বেঁধে ভিড় করছে আমাদের সামনে। তেমনি শুরু হয়ে গেছে কলকাতাতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর আমিও পৌঁছে গিয়েছিলাম নন্দনে সেই ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে দেখে নিতে। সেই মুহূর্তগুলো ভাগ করে নিতে চলে এসেছি তোমাদের সামনে। যদিও দুঃখের বিষয়, আমার এই ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ অলরেডি ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে, কিন্তু তার মিষ্টি মধুর ভাইবস রইল তোমাদের জন্য। তাই আজকের ব্লগটা একদম স্কিপ করো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। শীতের মরশুম শুরু হতে না হতেই কলকাতাতে শুরু হয়ে গেছে 30তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি কিনা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় নন্দন চত্বরে। নন্দন এই সময় সেজে ওঠে এক আলাদাই রূপসজ্জায়, সে এক আলাদাই মাধুর্য, আর সিনেমা প্রেমীদের পীঠস্থান হয়ে ওঠে এই সময় নন্দন চত্বর। নিয়মের অন্যথা না করে 4 ডিসেম্বর শুরু হয়ে গিয়েছিল আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, এবং 11 তারিখ অবধি জমজমাটভাবে কিন্তু অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল। আমিও ভাগ্যক্রমে এই বছর ছিলাম কলকাতায়, তাই অবশ্যই সিনেমা প্রেমী হিসাবে ঠু মেরে নিলাম নন্দনে। আর চোখ তো চড়ক গাছ। আশপাশের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল আমি পৌঁছে গিয়েছি রামোজি ফিল্ম সিটিতে। যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যাবে যে কোনো সিনেমার শুটিং। চারিদিকেই সাজো সাজো রব। কি দারুণ করে সেজে উঠেছে নন্দন চত্বর, সেটা তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। কল্পনা যাতে করে নিতে পারো, তাই তার কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের জন্য। নন্দন চত্বরের এই সময় মজার একটি বিষয় হলো, সিনেমা প্রেমী এবং সিনেমা আর্টিস্ট সবাই মিলেমিশে হয়ে যায় একাকার। হয়তো তুমি দাঁড়িয়ে আছো, তোমার পাশ থেকেই চলে গেল তোমার প্রিয় কোনো অভিনেতা বা অভিনেত্রী। কি দারুণ ব্যাপার, তাই না? আর দেখো, এখানে এই মঞ্চে চলছে আপাতত কুইজ কন্টেস্ট, আর প্রত্যেকটা কুইজই কিন্তু হচ্ছে সিনেমার উপরে বেস করে। বেশ দারুণ মজাদার জমজমাটি পরিবেশ আমরা উপভোগ করে নিলাম। এইবারের ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু ট্রিবিউট জানানো হচ্ছে পরিচালক তপন সিনহাকে। আশা করি তোমরা তপন সিনহার প্রচুর সিনেমা দেখেছো, প্রচুর না হোক 1-2 তো অবশ্যই দেখেছো, কারণ ওনার পরিচালিত সিনেমা যে দেখেছে সে কিন্তু সেটিকে মনে রাখতে বাধ্য হয়েছে। অসাধারণ পরিচালক ছিলেন তিনি। এখানে তোমরা যেদিকেই তাকাও না কেন, চারিদিকেই রয়েছে নানা ধরনের চমক, চমক চমক আর চমক। সব দিকটাই যেন সেজে উঠেছে এক আলাদাই রূপসজ্জায়। তার উপরে যদি তুমি তোমার মন মতো সিনেমার কিছু থিমের ঝলক দেখতে পাও তোমার আশেপাশে, তাহলে তো অবশ্যই একটা আলাদা এক্সাইটমেন্ট ফিল করবে নিজের মধ্যে। আমিও কিন্তু তার অন্যথা নই। তপন সিনহা, এ ম্যান ফর অল সিজন। সত্যি ওনার ঝুলিতে রয়েছে নানা ধরনের সিনেমার সম্ভার। ছোট থেকে বড়, রহস্য থেকে অতি প্রাকৃতিক, সব রকম সিনেমাই কিন্তু পরিচালিত করেছেন তপন সিনহা। আর ওনার পরিচালিত সিনেমার নানান ছোটোখাটো মুহূর্ত, গল্প এবং
দৃশ্যপট দেখানো হচ্ছে নন্দন 2 সিনেমা হলটিতে। এক এক সময় আমার মনে হচ্ছিল আমি নন্দনে নেই, চলে এসেছি তপন সিনহারই কোনো ফিল্ম সেটে। এক্ষুনি শুনতে পাবো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন, শুরু হয়ে যাবে এক দারুণ আশ্চর্য মোহময় ফিল্মের শুটিং। নন্দন হলো কলকাতার পীঠস্থান সিনেমা প্রেমীদের জন্য। বলতে গেলে এক ঝাঁক অক্সিজেন হলো নন্দন কলকাতার মানুষের জন্য, যারা স্বল্প মূল্যে ঝা চকচকে সিনেমা হলে বসে এসির হাওয়া খেতে খেতে সিনেমা উপভোগ করতে চায়, তারা অবশ্যই চলে আসে নন্দনে। এখনও কিন্তু এখানকার টিকিট মূল্য যৎসামান্যই রয়ে গিয়েছে, 50 টাকা এবং ব্যালকনি হলো 70 টাকা। ভাবতে পারছো এই যুগে দাঁড়িয়ে এই প্রাইস? সত্যি নন্দন এক রাশ ভালোবাসা রইল তোমার জন্য। তাহলে বন্ধুরা, নন্দনের আশপাশটাও তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ আজ রয়েছে সব জায়গাতেই নানান চমক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।